ঠাকুরের নাম করে কি অবস্থা। সুন্দরবন ফিশিং চ্যানেলে আরও একটি নতুন পর্বে সবাইকে স্বাগত জানাই। একদম কিন্তু বন্ধুরা সম্পূর্ণ নতুন পর্ব। দেখতেই পাচ্ছেন দিদির বাড়িতে চলে এসেছি। দিদি বলতে আমার ননদ। তো দিদি কিন্তু বুঝতেই দেয় না যে এটা আমি ভাইয়ের বউ, একদম নিজের বোনের মতন দেখে। আর আমি তো দিদিকে দিদির মতনই ভালোবাসি। তো দিদির বাড়ি চলে এসেছি। এই যে দিদিদের এই রান্নাঘরটা ভেঙে চুরে যাচ্ছে। এবার আমরা তো আজ আসি কাল আসি করে সেই অ্যাসবেস্টারগুলো খুলে নিয়ে যাব বলে আশাই হয় না। আজকের ফাইনালি চলে আসলাম, অ্যাসবেস্টারগুলো খুলবো, খুলে বাড়ি নিয়ে যাব। আর ওদিকে আমাদের রান্নাঘরটা তো ভেঙে মানে বেড়াটা ভেঙে গেছে, রান্নাঘরটা ঠিক করতে হবে। এই অ্যাসবেস্টারগুলো নিয়ে আমাদের বাড়ির রান্নাঘরটা ঠিক করব। এখন দাদা আছে, আর ওই যে আমাদের ওই দাদাকে ডেকে নিয়েছি, মাসির ছেলে আর বর্ষার বাবা, ছোটোবেলাকার বন্ধু। তো এখন সবাই মিলে অ্যাসবেস্টারগুলো খুলবে। আপনারা সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আর আমাদের চ্যানেলটি যারা নতুন দেখছেন তারা কিন্তু প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ছোটবেলার বন্ধু বলতে কি মানে সম্পর্কে আমরা ভাই ভাই, কিন্তু একদম আমার নিয়ারেস্ট বন্ধু, মানে বহুত টাইম, বড় একটা টাইম দুজন একসাথে কাটাইছি। বন্ধু বলেছে যখন বন্ধু তো অনেক রকমের হয়। এইবার দীর্ঘ টাইম দেখা যাচ্ছে তখন আমাদের ওই পুরাতন বাড়ি যেখানে ছিল ওই সাহেব ঘাটে একদম কর্নারের দিকে, যেখানে আমরা মাছ ধরি, মাছ ধরার ভিডিওগুলো দেখাই। এখন আয়লায় সেই অংশটা কিন্তু বাদ গেছে। আমাদের পুরাতন বাড়ি ছিল, ওদের বাড়ি এক জায়গায় ছিল, লক্ষ্মীকান্ত। এবার মানে স্কুলের টাইমও একসাথে, স্কুল থেকে বাড়ি এসেও খেলাধুলো সব কিছু একসাথে দুজনেই বেশিরভাগ টাইম কাটাতাম। আর আমাদের আগের চ্যানেলে কিন্তু দেখিয়েছিলাম লক্ষ্মীকান্তর ঘরের কাজের ব্যাপারে, কেননা ওর ঘরে ছাদের কাজটা আমি করেছিলাম। এই দিদিদের পাশেই বাড়ি, ওদের বাড়ি ওই দেখা যাচ্ছে কিন্তু এখান থেকে ফাঁকা দিয়ে। মেনে আমাকে অনেকদিন আগেই বলে রেখেছিল যে এই ঘরটা ভাঙার ব্যাপারে, কিন্তু দিদি তো আজ আসি কাল আসি করে করে ওই শেষে এই ঘরটা লাস্ট শেষের মুহূর্তে চলে এসেছে। ঘরটা আজ কাঠকুটো সব নষ্ট হয়ে গেছে, কাঠগুলো এখন ভাঙা হবে। কতদিন কী করা যাচ্ছে দেখা যাক, এক্ষুনি ভাঙা হবে। আমাদের একটু সতর্কতার সাথে কাজ করতে হবে, কারণ ট্যাক্সার তো সেভাবে ভালো নেই। এই মধ্যের অংশের কিন্তু অ্যাডভেস্টার মাঝে একটা ঝড় হয়েছিল, তখন ভেঙে গিয়েছিল, মধ্যের থেকে তুলে নিয়েছিল, উড়িয়ে নিয়ে চলে গিয়েছিল। তারপরে ওই অংশে খড় দিয়ে কিন্তু ছাউনি করে রাখা ছিল। এবার তারপরে তো ধীরে 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 ক্ষয় হচ্ছে, স্বাভাবিক। এখানে কেউ থাকেও না, মাঝে মধ্যে আমরা আসি, একটু দেখে যাই, চোখের দেখা এটাই। আর কেউ না আসলে, কেউ না দেখলে কি অবস্থা, একটা যেটা আঞ্চলিক ভাষায় আমরা বলি পুরো বাড়ি, সেই রকম টাইপের হয়ে গেছে। এখানে কিন্তু দিদিদের সব গুছিয়ে নিয়েছিল ওরা, পাকা বাথরুম করেছিল, পাকা ঘাট করেছিল। এই যে দেখুন বাথরুমের ট্যাক্সারগুলোও সব ঝড়ে উড়ে চলে গেছে, নষ্ট হয়ে গেছে অ্যাডভেস্টার ভেঙে। এবং এই যে ঘাট, এই ঘাটে কিন্তু আমাদের প্রচুর স্মৃতি আছে, কেননা দিদিরা যখন এখানে থাকতো, মধুমিতা, আমরা মনসা মেলার মেলা দেখার জন্যে, মনসা পূজার সময় যে মেলা হয় আমাদের মনসা মোড়ে, এখানে এসে মধুমিতা থাকতো। এখান থেকেই আমরা যাওয়া আসা করতাম। আর এই যে তুলসী মঞ্চ, আমার মেজো মামার হাতের তুলসী মঞ্চ, খুব সুন্দর করে কিন্তু মেজো মামা বানিয়ে দিয়েছিল। এই যে একটা পদ্ম ফুল বানিয়ে দিয়েছিল উপরে। এই যে দেখতেই পাচ্ছেন তুলসীর মঞ্চ। এবার তুলসীর মঞ্চ করে কিন্তু ফেলে রাখতে নেই, তুলসী গাছ লাগাতে হয়। এবার এই যে দেখতেই পাচ্ছেন তুলসী গাছ একটা লাগানো আছে, এই দাদার মা মাসি কিন্তু লাগিয়েছে। আর জল দেওয়া সবই কিন্তু এই মাসিই করে। তো আগে একটা ছিল বড়, আবার একটা সেই গাছটা মারা দেওয়ার পরে এই যে আর একটা গাছ লাগিয়েছে। নাও তুমি ক্যামেরা ধরো, এবার আমরা কাজ শুরু করি। হ্যাঁ বলছে গাছে উঠবে, তার ঝামেলা করিস না, কিন্তু খুব পিটবো, খুব ফেলে পিটবো। আমি জলে ফেলবো তোকে, আমি খুব পিটবো, ফেলে পিটবো আমি। দেখ
আমাদের কাজ করতে দে, আমাদের কাজ করতে দে। কাজ তাড়াতাড়ি যত আগে হবে তাতে বাড়ি যেতে পারবো। চালে চালে উঠবো, চালে কই সে কই, হ্যাঁ গাছে তুলবো তো, তারপর চালে উঠবে না, চালে উঠবে না, তা গাছে একটুখানি সময় একটু তুলে দাও, চলো চলো চলো, গাছে উপরে উঠে যাও। দাও দাও তুলে দাও, জেঠু জেঠু তুলে দিচ্ছে, যাও। চলো বেটা ওঠো, এটা গাছে কোথায় উঠবে? রাত উপরে ওঠো, রাত উপরে উঠবে। চটি খোলো, চটি খুলে হয়েছে তো? একদম সোজা উপরে উঠে যাবে, ঠিক আছে? হ্যাঁ সাবধান, একটুখানি ওর এই ঝোঁকটা মিটে যাক। হ্যাঁ পড়ে যাবো, এবার নামো, এবার নামো, এবার নামো, এবার নামো, এবার নামো। হ্যাঁ, আবার পরে যাওয়ার সময় মেরে নাও, বসিয়ে দাও। ডাক্তার যদি জানতে পারে যে গাছে উঠতেছ তো, তাহলে আর আমরা ঠেকাতে পারবো না। আবার যাওয়ার সময় বসিয়ে দিয়ে যাবো। হ্যাঁ, যেটা আছে যা আছে এটাই মেনে নিতে হবে। ফাঁকা জায়গায় পড়ে এখন তো এই সাইডটা ধরতে হবে, আমি এই বাঁধনগুলো কেটে দিলেই যে নেমে যাবে, এর আর কোথাও কোনো নেই, আছে তাই দেখছি, ভাগ্য হলো আমাদের তাই আছে। তিনটে হাফিস হয়েছে না ও ঝড়ে ভেঙে ফেলে দিয়ে ভেঙে দিয়ে তারপরে খড় দিয়ে সামনে ছিল। আমি কি বলছি, তুমি ওই ব্যালেন্সটা ধরতে হবে, আমি কেটে দিচ্ছি, বল দেবো। ও এই বাটামটা সহ চলে যাক, আমার নিচে গিয়ে খুলবো, সেটাই করো। ও নামবে, দাঁড়াও, তিনটা তুলতে হবে, তিন একটু না হ্যাঁ অল্প একটু বাগিয়ে দিচ্ছি। মাজাল ঠিক করে উঠতে কেমন গেলে না না না, এদিকে আমি ওই সাইডে কোড়াটা ঘুরে দিই, ওই কোড়াটা ঘুরে দিই, এই রাত্রে ওই বেড়ার মাথায় বাজছে। তোমরা দুজন ওই সাইডে ধরো, আমি পাল কি করে দিচ্ছি। মাজাল আছে বলো, সাবধানে। এই সাইডে চাল কিন্তু একদম ভালো না, এই সাইডে চালের ফেলে রাখুন না। আরাম করে নেবে। না না না, আমি এই সাইডে ঘুরে দিই, জানো তুই চলে আয়, দুজন মিলেই হয়ে যাচ্ছে। হাতির উপর দিয়েছে মাজালে কামড়, মাজালে কামড়ার বিরাট জ্বালা করে, আর মৌ আছে নতুন খুলে যায়। হ্যাঁ দাদা একটু মাজাল হেল্প করে দাও, ওর দিকে গিয়ে আমার দিকে করতে হবে। ঠিক আছে, কিছু করতে হবে না। চলো এই দেওয়ালে দাঁড় করে যাবো, এখানে সুবিধা দাঁড় করেই রাখুন। সুবিধা শুয়ে রাখবে। হ্যাঁ, আচ্ছা তো ওই কাটতে হবে তো। ও হ্যাঁ, এখন টোটালি যেভাবে নামানো যায় হ্যাঁ নামিয়ে নিতে হবে, তারপরে নাট কাটা বলো, ওই যে বাটামটা চলে এসছে, বাটাম কাটা এগুলো পরে করবো, আগে সহজে সহজে কৌশলে কৌশলে নামিয়ে নিই, ওটাও হাতে হাতে নেমে যাবে, ওরা কোথাও কাজ নেই। আমি কিন্তু ক্যামেরার সামনে চলে আসলাম একটা স্মৃতি দেখানোর জন্য আপনাদের, প্লাস দিদির, কারণ দিদি আমাদের ভিডিও দেখে। এই যে দেখুন, এই কঞ্চিগুলো কিন্তু বেঁধে রেখেছে, এখনো আছে ওইভাবে। কি জন্য রেখেছে সেটা আগে বলো। ছিপ ছিপ বানানোর জন্যে, ছিপ বানানোর জন্য রেখেছিল, ওই জন্য এখানে বেঁধে রেখেছিল। কঞ্চিগুলো এনে রেখেছিল তখন, এগুলো ছাড়লেই ছিপ হয়ে যাবে। সেভাবেই কিন্তু এখনো অক্ষত আছে সেইভাবে। আর দুটো অ্যালবেস্টার কিন্তু খোলা হয়ে গেছে, এখনো খোলা চলছে। আর ওই ছিপ কিন্তু মাও কিন্তু এরকম মানে চালের ভিতরে রেখে দেয় সোজা বানানোর জন্য। জাঁতে জাঁতে, যেটা বাংলা কথা, গোদা বাংলায় জাঁত দেওয়া। প্লেয়ারগুলো কি ভালো আছে বলে মনে হচ্ছে? এইটা মনে হচ্ছে ভালো আছে, ওই মা ওটা নষ্ট হয়ে গেছে কোন একটা। ওইটাও ভালো আছে, ছোটটাই কি, ছোটগুলোও ভালো আছে। এটা একদম সুন্দর আছে, ওই লম্বা দরকার আমার, প্লেট সুন্দর আছে। ঠিক আছে, ঠিক আছে, একটু একটা একটা কি করে দিলেই হয়ে যাবে, প্লেট ঠিক হবে। আমি সকালে গেছিলাম বীজ ধান আনতে, আমি বীজ ধান এনেছি। তার আগে খোকাস ওরা এখানে এসেছিলো, রান্নাঘরটা খুলে নিয়ে যাব, বাড়ি থেকে আমাদের রান্নাঘরে একটু ডিস্টার্ব আছে, এবং এইগুলো নিয়ে গেলে এই ঘরটা আমার সব কমপ্লিট হয়ে যাবে, এবং আমাদের বর্ষাকালে আর অসুবিধা হবে না।
এখন মোটামুটি কাজকর্ম চলছে। যতদূর সম্ভব আজকের মধ্যে সব গুটিং গাটিয়ে নিয়ে যাবো ভাব। চাষের বেড়া ওটাও ভালো আছে না লোকেন্দা? ওটাও ভালো আছে। এখানে এই এক পার্ট নষ্ট হয়েছে, ওই এই পার্টটা ভালো আছে। তাহলে এক সাইডের আমাদের যে ঘর হবে সেই মধুমিতা, এক সাইডের কিন্তু বেড়ার, আর বেড়া আমি ভাবছি বেড়া দেবো না, খোলা রাখবো চারিদিকে। মানে তোমার ফুট 2-3 করে একটা বেড়া দেবো, আর রেলিং করবো চারিদিকে। যাই হোক, সেগুলো করা যাবে। আর লক্ষ্মীকান্ত তো ফাঁকা রয়েছে বলছে, ওকে নিয়ে যাব ঘরটা বাঁধার জন্য, ওকে সঙ্গে রাখবো। দুটো অ্যাডভেস্টার নামিয়ে ফেলেছি, আর ওই দুটো নামাতে পারলে কিন্তু আমাদের রিক্সের কাজ মোটামুটি হয়ে যাবে। কারণ এই সাইডে অ্যাডভেস্টারগুলো ভালো আছে, ছাউনিটা দুই দিকে সমান আছে, মানে এর ভিতরের টেক্সচারগুলো কিন্তু ভালো আছে। আমাদের চালে উঠতে আর অসুবিধা হবে না। এই যে এই দুটো কিন্তু আমাদের নিচের থেকে নামাতে হবে, কিছু করার নেই। এই দেখ গাছে উঠি নে। তুমি যদি সামনে দিয়ে টানতে পারবে, আসবে না, ঠেললে আসবে না। আমি উপরে রাখি, এক হাত টানতে পারলে ওই সাইডে নেমে যাবো। হ্যাঁ আসতে একটুখানি নিয়ে একটুখানি। হ্যাঁ, পাখামি যাও তো ওই দক্ষিণ দিকে। ঠিক আছে ঠিক আছে। এখানে একটা খুঁটির মাথায় ঘুরিয়েছে। আগে নামিয়ে নাও, আমি তারপর দিচ্ছি। একটু করে খুঁটি দাও দক্ষিণ দিকে। থাক, খুঁটি থাক, ওই খুঁটি কালো ওর আবার বসিয়ে দেবা। দেবো দেবো। চালের অনেক মাথা, আবার নিচ্ছে ভেঙে পড়ে যাচ্ছে সব। আমি ছাড়লাম। হ্যাঁ, আমাদের দেখতে দেখতে কিন্তু 3টে নেমে গেল, আর একটা নেমে গেলেই মোটামুটি আমরা ফ্রি হ্যান্ডে কাজ করতে পারবো। মোটামুটি মা বাবা সবাই এসে গেছে বাড়ির থেকে, মোটামুটি আর কেউ নেই বাড়ির দিকে। কিন্তু এখন বর্ষা একমাত্র আছে, ও স্কুলে গেছে। এবার এই সাইকেলগুলো সব ক্লিয়ার হয়ে গেছে, 4টে নেমেছে এই পর্যন্ত, 4টে ছিল রিক্সের ভিতরে। এবার এখানে আছে 6টা। আর এবারের টেক্সচার কিন্তু ভালো আছে, যেহেতু এরা জল পায় না, কাঠ ভালো আছে। এখন এবার আমি চালে উঠে যাচ্ছি, কাঠ ভালো আছে, ওই জন্য এই সব নাট কাটতে হবে, নামানো যাবে। এখন উঠে যাচ্ছি ঠাকুরের নাম করে। কি অবস্থা! ওই গাছের গায়ে তো ছিল,
হ্যাঁ তো তুমি তো বলো শক্ত আছে রক্ত আছে। না পুরো কি করে শক্ত থাকে এতদিন ধরে গেল ও যেভাবে দেখে বলো বলো এটা উঠে যাবে, আমরা দেখেছি। কি রিস্ক কেটে গেছে সেইটা ভাবো, পরপর এইদিকে ইস বলে যেটা কিছু হয়নি। আমি পজিশন আমি যখন দেখছি ঘর চলে যাচ্ছে তখন আমি কিন্তু পজিশন নিয়ে নিয়েছি অলরেডি, আমার কোথায় নামতে হবে। ওখানে ব্রেক আছে কাঠকুটের ভিতরে, আমি পজিশন বুঝি এখানেই আমি এই জায়গাটিতে তো ধরে নিয়ে যেতে। ও কি করবে, ওর কিচ্ছু করার নেই। টোটালি আমি একটু আগে মানে 1 মিনিট আগে আমি লক্ষ্মীকান্তকে দেখাচ্ছিলাম যে ওই ধারে চালের ওই একটা অ্যাডভাস্টার ওই সোনাঝুরি গাছটার গায়ে পুরো সেটে আছে, পুরো আটকে ছিল। পুরো আমি বলছিলাম যে পুরো ঘর আছে কিন্তু এই গাছের গায়ে এ প্লেয়ার ভেঙে গেছে, ওই জন্য পুড়ে গেছে, পিলারটার তো কোনো জোর নেই। ওই জন্যই তুমি পুড়ে গেছো। ইয়ারটাই হয়ে গেছে। ঈশ্বর উপরে আছে, কিচ্ছু হয়নি, দুটো অ্যাডভাস্টার ডেকেই তো তুমি আর আমি কিন্তু ওঠার মানে ওঠার মুখে আমি সেই ঈশ্বরের নাম করেই উঠেছি যে ঠাকুর, সেটা টোটালি অন ক্যামেরা কিন্তু ধরা পড়ে গেছে, কি হলো না হলো। এবার ঈশ্বর সহায় থাকলে তার কোনো কিছু করার থাকে না, তার কেউ কিছু করতে পারে না। যতই তুমি পা ধরে টানো লক্ষ্মীকান্ত, তুমি যদি আমার পা ধরে নিচে ভাই টানো, ঈশ্বর যদি আমার চুল ধরে রাখে, যেটা মুনি ঋষি বা গুরুজনেরা বলেছে, কিচ্ছু করতে পারে না তারা। আমি এই বয়সে, এই অল্প বয়সে একবার আমরা তো জানি এতক্ষণ দুবার, শক্ত আছে তিনবার। সব আছে, যে এই কটাই কষ্ট হয়েছিল জানি, যেগুলো কষ্ট হবে না। ওই পিলারটাই তো মেন যে কথা বলছিলাম যে 3 বার আমি কিন্তু শিব পূজায় তাড়ার থেকে পড়ে গিয়েছিলাম। চলো সেই বাবা ভোলানাথ আমাকে কিন্তু বাঁচিয়ে রেখেছে। 3 বার পড়েছি তাড়ার থেকে, মানে মাটিতে পড়েছি। হিসেব মতো বাঁচার কথা না, পৃথিবীতে থাকার কথা না, কিন্তু সেই সহায় আছে। আমরা যেটা আমার ধারণা তাহলে ভুল ছিল। জল বোতলে আমরা ভাবছি এই সাইডে জল পাই না, প্রেসার ভালো আছে, সব ভালো আছে, কিন্তু আমি লোকজনকে দেখেছি ওই গাছের গায়ে কিন্তু পুরো লেগে রয়েছে, পুরো একদম ঘরটা ছাপট ওই গাছ। এবার ওই সাপোর্টেই ছিল। ওই সাপোর্টেই ছিল, জাস্ট এটা প্রমাণ হয়ে গেল। কিন্তু আমরা না হাত দিলেও কিছু একটা ঘরে ঘর আছে হ্যাঁ তুমি একটু ছায়া ছায়া ঠিক করো। সবাই শব্দ শুনে চলে আসতেছে। ঘর ভেঙে পড়ে গেছি, চাল উঠেছিলাম। ঘর ছিল ওই ঘরের গায়ে, গাছের গায়ে ছিল, গাছ ছাপটে ছিল। আমার ধারে যাবো উপরে। এবার ওই প্লেয়ারে খুঁটি ভেঙে পড়ে যাবো এটা তো ভাবা যায় না। ও তো কিচ্ছু ছিল না, সেটা বোঝা গেল। ওই খুঁটি না ভাঙলে ঘর পড়তো না। দুটো 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 অ্যাডভাস্টার নষ্ট হয়েছে, দুটো তিনটে। হাওয়া জল পেয়েছে, হাওয়া জল পেয়েছে। কি হচ্ছে? সে দইটা খেলো না? শ্বশুর যা আয়োজন করতে তাই খাও। জল আছে ওই বোতলে? বারবার করে দিলে ও দিদি আপনি যাওয়া যাওয়া তুই দেখতেই যাওয়া আনছিস কি আমারটা মেয়ে চেষ্টা করতে, তুই যাবা আমি মেয়ে চেষ্টা করতে তোমার দেবো, তুমি যাবা। জল আছে ওই বোতলে? দাও দিন। টিনগুলো দিতে হবে মদনালার। হ্যাঁ ওই কানায় দিতে আমাকে কানায় দেওয়ারই অ্যাডজাস্টারগুলো তো ওইভাবে নামানো হলো, সব কাঠ শুদ্ধ, নাট বোল্ট সব আছে। এবার ওইগুলো পরিষ্কার করা হচ্ছে, এবার পরিষ্কার করে সব
মানে গাড়িতেই নিয়ে যাওয়া হবে। আপনারা দেখতে থাকুন। লাট্টু পেয়ে এসছে বলতে। বর্ষা স্কুলে গিয়েছিল, এই পথ দিয়ে আসলো, অন্য সময় তো ওই পথ দিয়েও আসে, এই পথ দিয়ে আসলো বলে আমাদের সঙ্গে দেখা হয়ে গেল। আর এদিকে এই যে কাঠগুলো আমরা ওইখানটায় দিচ্ছি, ভ্যানে নিয়ে যেতে হবে। এখন দুপুরও হয়ে গেছে, রান্না করতে হবে, বাড়ি যাবো আমি। এখন কাঠ এলবেস্টার তো সব ভ্যানে করে নিয়ে যেতে হবে, সব দেখাবো পরবর্তী পর্বে। আর আজকের পর্বটি এখানেই শেষ করছি। পর্বটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করবেন। আর এখনই যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আগামী পর্বে।